হ্যালো এভরিওয়ান, আজকে সকালবেলা ঘুম থেকে উঠে একদম চান টান সেরে পুজো সেরে রান্নাঘরে ঢুকেছিলাম। আজকে অনেক রকমের রান্না করেছি। ইউজুয়ালি আমি 2-3 পদ মানে এত বেশি রান্না করি না, 2 পদের বেশি কোনো দিন রান্না করি না, যদি না আমার ঘরে কোনো গেস্ট আসে। তো আজকে আমার ঘরে আসছে সেই মানুষটি, যে মানুষটাকে আমি খুব ভালোবাসি এবং ছোট থেকে যে আমাকে ভালোবেসে গড়ে পিঠে বড় করেছে আর কি। তো সে হচ্ছে আমার ঠাকুমা। আমার মাও আমাকে যত না কেয়ার করেছে, আমার ঠাকুমা বেশি কেয়ার করে বড় করেছে। তার কারণ হচ্ছে আমার মা ওয়ার্কিং ওম্যান ছিল, তো ঠাকুমাই আমাকে ছোটো থেকে খুবই কোলেপিঠে করে মানুষ করেছে। তো আজকে ঠাকুমা আসছে, ঠাকুমার জন্য সমস্তটা নিরামিষ রান্না করতে হবে। তো সেগুলো কী কী রান্না করেছি সেটা পরে দেখাচ্ছি। এখন চুলটা শুকিয়ে নিই, শুকিয়ে নিয়ে রান্নাঘরে গিয়ে তোমাদের সাথে একটা সুন্দর রেসিপি শেয়ার করব, একদম নিরামিষ অথচ ফুল টেস্টি, একদম নতুনত্ব রেসিপি। এখন চারিদিকে শোনা যাচ্ছে না বেগুন সুন্দরী টাইপের, তো ওইরকমই একটা ধনে বেগুন বলতে পারো বা বেগুন সুন্দরী বলতে পারো, ওরকম একটা রেসিপি করেছিলাম ঠাকুমার জন্যে। তো আমাদের আশেপাশে যে মানুষগুলো আছে যারা আমাদেরকে বড় করে তুলেছে, ছোট থেকে বড় করে তুলেছে, আদর যত্নে বড় করে তুলেছে, তাদেরকে আমরা মেয়েরা অতটা, আমাদের পরিবারের লোকজনকে অতটা কেয়ার করতে পারি না। কারণ আমাদের হচ্ছে সমস্ত কিছু ছেড়ে ছেলেদের বাড়িতে আসা, এবং ছেলেদের ফ্যামিলি যারা আছে বা বলতে পারো আমাদের বড়দের ফ্যামিলি যারা আছে তাদেরকেই কেয়ার করে যত্ন করে আমাদের জীবনটা চলে যায়। তো আমাদেরও তো মনে হয় যে আমাদের যারা বড় করেছে তাদেরকেও আমরা কেয়ার করি, যত্ন করি। একটা সময় ছিল যখন ঠাকুমা আমার জামা কাপড় এরকম সুন্দর করে গুছিয়ে রাখতো। এখন আমি ঠাকুমার শাড়ি, জামা কাপড় এই সমস্ত কিছু গুছিয়ে রাখছি। ঠাকুমা 2 দিন হলো এসছে আমার বাড়িতে। আমি ভিডিও করার সময় পাইনি, কারণ আমি চেষ্টা করছিলাম যতটা যত্ন ঠাকুমা আমাকে করেছে তার 1% হলেও ঠাকুমাকে করবার। তার জন্য রান্না বান্না, ঠাকুমার সাথে থাকা, গল্পগুজব করতে আর ভিডিও করা হয়নি বা লাইভেও যাওয়া হয়নি, কোনো কিছুই করা হয়নি। মেয়েটার পরীক্ষা শেষ হয়েছে আর ঠাকুমাকে নিয়ে এসেছি। এখন আজকে ঠাকুমা সকালবেলা ঘুম থেকে উঠে ঠাকুমার অভ্যেস হচ্ছে নিজের জামাকাপড় নিজে এখনও পর্যন্ত কাচে, পরিষ্কার পরিচ্ছন্ন করে। অথচ ঠাকুমা একটা বিশাল বড় সার্জারির মধ্যে দিয়ে গো থ্রু করেছে কিছুদিন আগেই, আমি সেটারও ভিডিও দিয়েছিলাম। ঠাকুমার ব্রেস্টে টিউমার হয়েছিল এবং সেটা ক্যান্সার এফেক্টও হয়েছিল, তো সেটা অপারেশন করে পুরো ব্রেস্টটা বাদ দেওয়া হয়েছে। তারপরেও ঠাকুমা এখনও পর্যন্ত নিজের সমস্ত কাজ করতে সক্ষম, মানে সেটা পছন্দই করে না অন্য কেউ করুক। এখনও পুজো অর্চনা করা, ঘরের কিছু টুকটাক কাজ করা, সমস্ত কিছুই করতে পারে। তো আমি যতটা সম্ভব ততটা করে দেওয়ার চেষ্টা করছি। তার মাঝখানে লাইটটা জ্বলছিল না, তো হাজব্যান্ড মশাইকে ডাকলাম, বললাম লাইটটা জ্বালিয়ে দিয়ে যাও। তো টুং করে একটুখানি হাতে টাচ করলো আর লাইটটা জ্বলে গেল, বলে দেখো ম্যাজিক, একদম জ্বালিয়ে দিলাম। ব্যাপারটা সেটা নয়, লাইটটা একটু গন্ডগোল করছে, ওই এখানটা একটুখানি টিউবটা যেটা আছে সেটা একটুখানি ঘুরিয়ে দিলেই সুন্দর জ্বলে যাচ্ছে, এই হচ্ছে ব্যাপার। ওইদিকে মেয়ে চান করেছে আর ঠাকুমাই মেয়েটাকে তেল মাখিয়ে দিয়েছিল। মানে যে কাজগুলো ঠাকুমা খুব ভালো পারে সেগুলো ঠাকুমাকে আমি বলি করতে, যেমন হচ্ছে ঠাকুমা খুব ভালো মাসাজ করতে পারে, তেল মাসাজ করতে পারে, মাথায় তেল দেওয়া, এই সমস্ত জিনিসগুলো যেগুলো আমরা পাই না, যেগুলো আমাদের কারোর কাছ থেকেই পাওয়া সম্ভব নয়। একবার তো তোমার নিজের মা বা তোমার ঠাকুমা এই জাতীয় যারা আছে তারাই তোমার মাথায় তেল মালিশ করে দেবে। শ্বশুরবাড়ির লোক তো কখনোই কেউ করে দেবে না, বলো? তো ঠাকুমার কাছ থেকে ওই একটু তেল ম্যাসাজ করেছি, তারও ভিডিও ছেড়েছি, তোমরা চাইলে দেখতে পারো। আমার ঠাকুমা এমনিতে খুব ম্যাসাজগুলো ভালো করে, ঠাকুমার কাছ থেকেই আমি শিখেছি এবং তার জন্য আমিও খুব ভালো ম্যাসাজ করতে পারি। যে কোনো ধরনের ম্যাসাজ, সে ফেস ম্যাসাজ হোক, ফুট ম্যাসাজ হোক, হেড ম্যাসাজ হোক, যে কোনো ধরনের ম্যাসাজ আমিও খুব ভীষণ ভালো করতে পারি। কিছু মানুষ থাকে যাদের প্রচণ্ড ধৈর্য থাকে এবং যারা প্রচণ্ড কর্মঠ হয়, আর সেরকমই একটা মানুষ হচ্ছে আমার ঠাকুমা, যার নিজের মধ্যে কোনো চাহিদা নেই। আমাকে এসে থেকে সমানে বলছে তুই ডাল সিদ্ধ আলু সিদ্ধ ভাত কর, এত কিছু রান্না করার দরকার নেই, এত কিছু আমার জন্য করার দরকার নেই। এরকম একটা মানুষ বা এতটা সহ্য ক্ষমতা, যে আমাদের একটু ঘুম থেকে উঠতে লেট হয়, কিন্তু ঠাকুমা অনেক সকালে ওঠে। ঠাকুমা ভোর 3টে থেকে আগে উঠতো, এখন 4:30টার সময় ওঠে। তো 4:30 থেকে উঠে পড়ে, কিন্তু লাইটটাও পর্যন্ত জ্বালায় না যে আমাদের ডিস্টার্ব হবে বা লাইট জ্বালিয়ে বিল ওঠাবো, এরকম করে না। ঠাকুমা নিজের পুজো করে, নিজে চান করছে, চুপচাপ সোফায় বসে আছে এরকম, কিন্তু লাইটটাও পর্যন্ত জ্বালাচ্ছে না যে ডিস্টার্ব হবে, এরকম আর কি মানুষ। তো এরকমই হচ্ছে আমার ঠাকুমা। তো এটা হচ্ছে রেসিপি। বেগুনটাকে লম্বা লম্বা করে একবারে মোটা সহ ভেজে নিতে হবে ডিপ ফ্রাই অয়েলে। নিয়ে এটা ধনেপাতার একটা মিশ্রণ, এই মিশ্রণটার মধ্যে আছে ধনেপাতা, কাঁচা লঙ্কা, পরিমাণ মতো লবণ আর পরিমাণ মতো চিনি। গোটাটাকে একটা জারে মিক্সড আপ করেছি, মিক্সড আপ করে এটাকে এবার ওপরে প্রলেপের মতো দিয়ে দিচ্ছি।
গরম গরম বেগুনের ওপর এই প্রলেপটা দিয়ে দিতে হবে, নিয়ে যখন পরিবেশন করবে সেটা গরম পরিবেশন করো কি ঠান্ডা হয়ে যাবার পরিবেশন করা ডাজেন্ট ম্যাটার, খেতে অসাধারণ হয়। আর আমার এই রেসিপিটা আমার শ্বশুরবাড়ির লোকজনও খুব ভীষণ পছন্দ করে, আমার শ্বশুর শাশুড়ি। বলো কেমন রান্না হয়েছে? খুব সুন্দর হয়েছে। তোমার বৌমার মতো হয়েছে? আন খাই। এই হচ্ছে কুলের টক, প্রথমবার বানালাম কুলের টক, কুলকা টক। বেগুন পোড়া, বেগুন সুন্দরী, বেগুন সুন্দরী, বাঁধাকপি না এটা নিয়ে না, এটা শেষ, এটা শেষ, এটা শেষ। বাঁধাকপির তরকারি, মুগের ডাল, পাঁপড় ভাজা, আর কি ছিল, শাক ভাজা, ঘি নুন, ব্যাস, আর দই। ভালো হয়েছে তো? ওইটা বাদ দিয়েছিস কেন? হ্যাঁ, সব খুব ভালো হয়েছে। সন্ধেবেলা অফিস থেকে আসার সময় আমার হাজবেন্ড দেখেছে ঠাকুমাকে সবাই তো শাড়ি গিফট করে, তো ঠাকুমাকে একটা জুতো গিফট করি। ঠাকুমার জুতোটা একটু ছেঁড়া ছেঁড়া হয়ে গেছিলো, তো ঠাকুমার জন্য একটা সুন্দর জুতো কিনে নিয়ে এসছে আমার হাজবেন্ড, সেটাই ঠাকুমাকে পরিয়ে দিচ্ছে এবং দেখছে পায়ে মাপে ঠিকঠাক হয়েছে কিনা। আমি বললাম তোমার ওই জুতো দুটো তুমি ছেড়ে যাও নি, এই দুটো পরে তুমি ঘর যাবে। তো বলছে না আমি ঘরে ওখানে পরবার জুতো নেই, তো ওখানে ঘরের মধ্যে পরবার জন্য আমি এই দুটো ব্যবহার করবো, এই দুটো পরে যাব না। আর আমার শ্বশুর বাড়ি থেকে শাড়ি টাড়ি দিয়েছে আমার শাশুড়ি, সেটা দেখানো হলো না, ভিডিও করা হয়নি। বলছি না ঠাকুমাকে নিয়ে প্রচুর ব্যস্ত ছিলাম, ঠাকুমা ছিল, ঠাকুমার সাথেই সময় কাটাচ্ছিলাম গল্প টল্প করে আর কি। তার জন্য আর ভিডিও করব সেই জিনিসটা আর করিনি, মানে যে যা হয় আর কি। আমরা যাদের আমাদের বিয়ে হয়ে যায় তারা আমাদের বাপের বাড়ির লোকজন কাউকে যদি পায়, কাছে পাই, তখন মনে হয় সব ছেড়ে দিয়ে তার সাথেই থাকি, এবং সে চলে গেলে খুব কষ্ট হয়। সন্ধ্যায় আমার হাজব্যান্ডের সাথে আমার জায়ের মেয়েও এসেছিলো। এই যে দুই বোন, দুই বোনের আনন্দের শেষ নেই, আর দুই বোনের এনজয়মেন্টের শেষ নেই। ওর পরীক্ষা চলছে, আমার জায়ের মেয়েটার পরীক্ষা চলছে, তো ও যেহেতু কাকাই গেছে, কাকার সাথে চলে এসছে একটু ঘুরতে। তো দুজন মিলে রাত্রেবেলা ছিল, একসাথে খাওয়া দাওয়া, একসাথে আনন্দ, একসাথে ঘুমোনো, দুজনের খুব আনন্দ। এরা হচ্ছে দু বোন আমার মেয়েরা, ও হচ্ছে বড়, আমার বড় জায়ের মেয়ে, আর আমার মেয়েটা হচ্ছে ছোট। তো দুজনে এখনো খাচ্ছিল। তোমাদের যদি এই ছোটো ব্লগটা কোথাও একটু কোনো জায়গায় ভালো লেগে থাকে তাহলে বলে রাখি একটা প্লিজ লাইক করো, আর শেয়ার করে দিও বন্ধুবান্ধবের সাথে, আর অবশ্যই অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো। আশা করি তোমাদের আমার ব্লগগুলো দেখতে ভালো লাগবে, এবং আরও ভালো ভালো ব্লগ দেখতে গেলে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশানটা অন করো। এখন দুজন মিলে এই যে দুজন মিলে খেতে খেতে নিজেই ভিডিও করেছে দুজনে। এবার দুজন মিলে দেখো ঘুমিয়ে গেছে, আমি ঘুমন্ত অবস্থায় একটু ভিডিও ক্লিপ নিলাম, দুজনকে কি ভালো লাগছিল দেখতে একসাথে ঘুমাতে। চলো আসি আজ, কাল দেখা হবে আবার।